আসসালামু আলাইকুম। আমি মিসেস রাবেয়া খাতুন। আমার বয়স ৪২। আমার পিতা মোহাম্মদ ইউসুফ আলী। আমাদের বাড়ি চণ্ডীপুর গড়বাড়ি। আমি বরুড়া থানায় আমার শিয়ালরা গ্রামে আমার এলাকাবাসী বরুড়া এলাকাবাসী শিয়ালরা গ্রামের জুবাইরের সাথে আমাদের পারিবারিকভাবে বিয়ে হয় 1997 সনে। বিয়ের পরে প্রায় 15 দিন পরে থেকে শুরু হয় আমাদের এই পরকীয়ার, ওই লোকের পরকীয়ার কলহ, জেরে আমরা মারধর অনেক কিছু। তারপরে ভাবলাম প্রথম মেয়ে পেটে আইছে, মনে করলাম মেয়ের দিকে দেখে আমাদের সব সমাধান হইয়া যাবো বা ধীরে ধীরে দেখি ভালো হয় কিনা। তারপরে আমার দ্বিতীয় মেয়ে পেটে আসে 5 বছর পরে। তারপরে আমার ছেলে হয়, 2 মেয়ে 1 ছেলে। আমার যখন প্রথম মেয়ে বহু নারীতে আসক্ত হয়েছে, আমি নির্যাতনের শিকার ওই প্রতিবাদ করাতে। তারপরও দেখি ভালো হয় কিনা, না ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আবার যা দরবার সালিশ এলাকার বহু মানুষ মৃত হইয়া গেছে আমার সংসারের জন্য যুদ্ধ করে, কিন্তু না, এখনো যারা জীবিত আছে এখন তো সত্যের কোনো মানে বিচার আদালত কিছুই হয় না। কারণ দলের দোহাই দিয়া, ক্ষমতার দোহাই দিয়া দলের শাসনের দিকেও প্রশাসনের দিকেও আগানো সম্ভব হয় না। যাক 2003-এ নির্যাতিত হওয়ার পরে আমার বাপের বাড়ি চলে গেছি। যাওয়ার পরে আমার দ্বিতীয় মেয়ের তখন 15 মাস। 2003-এ মামলা করি। মামলা হওয়ার পরে ওর বড় ভাইয়েরে জেল খাটাই, জোবাইর হোসেন আমার স্বামীর। জেল কাটানোর পরে আমার কোর্টের থেকে আর জোর করে নিয়ে আইছি। তাও দেখলাম মানবতা করিয়া দেখি ঠিক হয় কিনা না। তারপরেও এই গোবিন্দপুর মোখলেস মোহরির মেয়ে শাহিনা খাড়াইয়া বিয়ে দিছে। ওই মহিলারা নিয়ে বহু করছে, মানে এমন নির্যাতন আমারে করছে। আলতিয়া গ্রাম আমি একসাথে ওই মহিলারে আর আমার স্বামীরে দর্শি আর আমার পুকুরে লাথি দিয়া ফেলাই দিছে। বহুত অত্যাচার করছে। আমি বেহুশা ছিলাম। আলুদিয়ার বহুত মানুষ সাক্ষী আছে। এই মাসুমা মেম্বারের ঘরে আমি পুরা রাত্র আছিলাম। যাও ওইখান থেকেও আইসি। আমার বাপ মারা গেছে 2001-এ। আমি এই জন্য আমার কোনো ঠাইয়া ছিল না। আমি আসলে এখনো নির্ভর, এক আল্লাহ আছে আর এলাকাবাসীতে এখনো সবার কাছে বিচারের লেগে যাই। আমি কেউ এর সাহসের জন্য ধমকায় হুমকি দেয় পারে না। যাক তারপরে মুখলেস মুহুরির মেরে নিয়ে কক্সবাজার গেছে। কক্সবাজারের ছবি কিছু আমি সংগ্রহ করার পরে আমি যখন প্রতিবাদ করি তখন আমার এমন মারা মারছে, আমি বাধ্য হয়েছি বিষ খেতে। আমার সরকারি হাসপাতাল রাখিয়া ফালাই দিয়া চলে আইছে। তখন আমি আমি ভাবি নাই আমার যে ছোট্ট মেয়ে দুটো আছে, আমি এই মেয়েরার দিকে চাইয়া আমার ফালাইয়া গেলাইছে। মেয়েরার কথা মনে হয়েছে আমি আবার চলে এসেছি একা একা। আহনের পরেও যে আমার কত অত্যাচার করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে এরকম মগুজির এক মহিলা, সিলুনিয়ার এক মহিলা, তারপরে তুলাগায়ের এক মহিলা, বাতাইচুরির এক মহিলা, কয়ুনির এক মহিলা, কি বললাম বহু বহু নারীতে আসক্ত হয়। সে তো দরবার কারবার করে, যে মহিলার কাছে যায়, যে দরবারে লেগে যায় সবার লেগে না, সবার জন্য কোনো খারাপ দৃষ্টি দেয় না। যারা খারাপ তারা লাগিয়ে দেয় দিয়া যে আমার প্রত্যেকটা নারী লেগে নির্যাতন করে। আমার দেহের মধ্যে সরিষার পরিমাণ জায়গা নাই যে এত ব্যথা এত অত্যাচার নির্যাতন আমি হয়েছি। মানে বিল্লাল চেয়ারম্যান হইতে, কে নুহাজি হইতে, শহীদ কাকা হইতে, শামু কাকা হইতে, আপনারা এলাকাবাসীর থেকে জানিয়ে নেন আমার জীবনের কাহিনী। বহু মানুষে কয় যে দুগা বাতের লাগিয়া এত অত্যাচার বগস, তুই নিজে যা। কিন্তু আমি তারপরও আমার সন্তানরা বকে নিয়ে থাকতে চাইছি। প্রত্যেকটা মহিলার লাগিয়া প্রতিবাদ করতে আমার ঘর থেকে বের করে দিছি, ঘরে তালা দিয়ে লাইছে। যাক সম্মানের স্বার্থে
জানি না কতটুকু আয়োজন করতে পারছি, কিন্তু জামাইয়ের অত্যাচারের প্রতিবাদ করতে যাইয়া কিন্তু হয়তো আমার কেউ খারাপ ভাববেন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তো একজন ভালো জানে, দেখছে আমি কি পরিমাণ অত্যাচার করছি। যাক আগে তারা তার ওর মা ভাই বোন তারাও বিশ্বাস করতো না আমি যে নির্যাতিত করি, ওই তারা উস্কানি দিত। এই কিছুদিন আগে এই আরেকটা মহিলা আছে, এই আবাদের মাইয়া, কাউলিপাড়ার জীবনপুর কাউলিপাড়ার আবাদের মেয়ে শুনি, আজকে 5 বছর ধরে তার সাথে রিলেশন। প্রথম আমি রুমাল পাই পকেটে তার নাম দিয়া, তারপরে হঠাৎ করে রাত্রে, কত রাত্রে 3টা বাজে ভিডিও কল দেয় ওই মহিলা, তাও আমি রিসিভ করি 2-3 বার। এই মানে বিভিন্ন রকমে দইরা, এবার মোবাইল দইরা দেখি এই মহিলার ল্যাংটা উলঙ্গ বহুত ছবি। এবার যখন আমি ধরছি আমার মেয়ে, আমি ছেলে মেয়েরে সাক্ষী করতে চাই না, ছেলে মেয়ে মা বাবা দোনোজনের আমি চাই না আমার ছেলে মেয়ের, আমাদের সম্মান নাই কিন্তু আমার ছেলে মেয়ের মাসাল্লাহ সম্মান আছে। অত্র এলাকাবাসীর কাছে জানিয়ে নেবেন, মাসাল্লাহ দিলে আমার ছেলে মেয়ে উপযুক্ত, কিন্তু আমার ছেলে মেয়ে আমার জন্য ঘরের থেকে বাইর করে দেয়, তালা দিয়ে লায়। আমার মেয়েরে কত ব্যবহার খারাপ করে, গ্লাস মেলায় কত বিশ্রী ব্যবহার করছে। কয় কেমনে জামার ভাত খাইব, চাইয়া সারবো, দেখিয়া সারবো। যাক বহুত অত্যাচারের পরে এবার বহুত কাহিনী, বহুত বহুত আমি 39টা মহিলার থেকে ফিরেছি, আমার লিস্ট আছে 39টা মহিলার থেকে। জাকির কমিশনার, তারপরে এদিকে সালাম চেয়ারম্যান, ফারুক চেয়ারম্যান, সবাই ব্যর্থ, সবাই। সালাম চেয়ারম্যানে ওই আবাদের মেয়ের সাথে ফোনে যোগাযোগ করছে যে কি খবর, এসে জুবাইর শিকার যায়, কিন্তু ওই মহিলার মেয়ের মা কয় হ্যাঁ জুবাইরের সাথে সময় কাটায়, আমার মেয়েরে ভালোবাসে। আচ্ছা যাক, আমি কোনো বলে ধৈর্য ধরি না, ধৈর্য ধরার শক্তি আমার নাই। একসময় অত্যাচার সইও আবার পায়ে ধরছি, খাইছি। এখন আমার অত্যাচার না, আমি যুদ্ধ করি, প্রতিবাদ করি, এটা ঠিক। যেমন প্রতিবাদ করি এমন নির্যাতিত হই। শরীরে করব অত্যাচারের মাত্রা, শরীরে জবাব দিব। হয়তো আপনারা কাছেও তেমন বিচার পাইতেন না, ঠিক আছে, তারপরও আমার মনে একটা খুব আক্ষেপ যে এটা আমি যন্ত্রণায় মানে সইবার মতো শক্তি নাই। কেন আমি মিডিয়ার সামনে আসছি? এই আবাদের মাইয়া আমার ফোন দিয়া বলে আমি বুড়ি, মানে এত সব বলার মতো বিশ্রী ভাষা আমার নাই, আমি এত কিছু উল্লেখ করতে পারবো না। যদি আপনারা সবার মানে ওই রকম সৎ সাহস থাকে, তাইলে ওই এলাকায় এলাকায় গিয়া যদি আপনারা মানে যোগাযোগ করেন বা জানতে চান, তাইলে ইনশাল্লাহ হাজারো মানুষ প্রমাণ দিব কতটা দেহ রক্ষিতাভাবে জুবাইরের সাথে চলে। আর বলার কিছু নাই। গত বছর কক্সবাজার গেছে, এই কক্সবাজারের বহু সিনারি আমার আছে, কারণ আমরা স্বামী স্ত্রী, আমার স্বামী ফরকে আসক্ত, আমি না বুঝলে কেউ বুঝতো না। সে যে চালাকি করে বুঝে না যে আমি চালাকিটা ধরতে পারি, কিন্তু আমি তো একটা সাধারণ নারী, আমি পারি না সইতে। কিন্তু যখন আমি প্রতিবাদ করি তখন আমি মারধর খাই, ঘর থেকে বাইর করে দেয়, তালা দিয়ে লাই। আমার সরাসরি বলে যে ভাত কাপড় ফাইলিয়ে তো চলে, আমারে খুঁজিস না, ভাত কাপড় ফাইলিয়ে চলে। এবং আরো কয়েকজনের কাছে কইছে, যাও কারোর সাক্ষী করি না, আল্লাহ আছে, কারোর সাক্ষী করি না, কারণ সাক্ষী বহুত আছে, কিন্তু সামনাসামনি সত্যের পক্ষে নাই, মিথ্যার বাহিনী অনেক বড়। বাস এই তারপরে কক্সবাজারের এই এই কাহিনীর পরে এই গত বছর আমি ইয়াতে ধরি, ইফিজে ইয়াসিন মার্কেটে এই মহিলারে বউ কইয়া ভাড়া দিয়া, ভাড়া রাখিয়া এই মহিলার সাথে আমি আটকাই। সাবধান করছি বহুত, না শুধু কয় মিথ্যা মিথ্যা মিথ্যা। শেষে বাধ্য হয়েছি আমি খোঁজ নিয়ে আটকাইতে। হাজার হাজার মানুষ আছে, পুলিশ গেছে, ওইখানের ব্যবসা স্কুলের সামনে আর কমিশনার জাকির নাকি ওই লোক গেছে, বহুত মানুষ। যাক এরপরে আবার এই ফেব্রুয়ারির 14 তারিখ আমি ঘরে, যখন আমি মোবাইল চাইলাম, চাই মোবাইল দাও, মোবাইল দিছি, আর যখন ওই মহিলার নাম্বার, আবার আমাদের গ্রামের কামরুলের বউ আছে, তাও এরকম দেহ ব্যবসা, এই সহ 5 বার, আজকে থেকে আরো 10-15 বছর আগে। এই স্বপন আছে, মাসুদ মেয়া, ফারুক মেম্বার আছে, আবু তাহের আছে, বহুত মানুষের কাছে বিচার চাইছি যে এই মহিলা আমার স্বামীর এই 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 করে, বাড়িতে নিয়ে 3-4 ঘন্টা ঘরে রায়, খালি ঘর, আবার লোক দিয়ে আমি ধরাইছিও, এটাও প্রমাণ দিচ্ছি।
না তারে কোনো মহিলার থেকে এই সব মহিলার থেকে ফিরেছি, এই 2 মহিলার থেকে ফিরাইতাম পারি না। আরও আমারে কয় আমারে দিয়া ভয় লাগায়, মোবাইলে আমারে আরো ভয় লাগায়, ফোন দিয়ে ওই মহিলারা আমার এই করবো সেই করবো, জামাই আমি সামলাইতাম পারি না, আমি বুড়ো হইয়া গেছি, ওই মহিলারা ভালোবাসে, মানে বহুত বিশ্রী বিশ্রী কথা। আমি আমার কি চান? আমি আমার মেয়েরারে নিয়ে কক্সবাজার গেছি, ওই মহিলা আমার বিশ্রী ভাষা ব্যবহার খারাপ করছে, এরপর থেকে আমি ফেসবুকে দিছি। এখন সামাজিক না ফেসবুকে দিয়েও তার লজ্জা বলতে কিছু নাই, তারপরও বাধ্য হয়েছি আমি, আইনের আশ্রয় পাই না, আইনেও তার বন্ধু বান্ধব বা রহস্য করে আমার নিয়ে চেয়ারম্যান অফিস। এখন আপনি কি চাইতেছেন? আমি এখন চাই তার শাস্তি হোক, তার অন্তত 5 বছরের শাস্তি হোক, নাকি 10 বছরের সব নারীদের জন্য কঠিন করে একটা পরকীয়ার মামলা হোক। আর 10 বছরের প্রত্যেকটা পরকীয়ার আমি যেমন ভিডিও ধারণ করছি, অনেক রকমের ছবি আছে, শুইয়া রয়েছে, বুকে শুইয়া রয়েছে, স্টিকার দিয়ে রাখছে, পায়ের ছবি আছে। আপনি কোনো আইনের আশ্রয় নিছেন? নিছি, আমি আইনের আশ্রয় নিছি, আইনেও গায়ে লাগায় না, বলে জুবাইর ভাই সে আইনের দালাল, থানার দালালি করে, এডি করে দেখে আমি আর দেখতে পারি না। থানায় নিছেন না কোর্টে নিছেন? কোর্টেও 2003-এ মামলা জেল খাটাইছে, থানায় দিচ্ছেন না করে? জিডি এখন পুলিশ সুপারে দিছি, আবার টিউনি অফিসে গেছি, টিউনি অফিসে বলছে যে আপনি খাইবেন নি, আমি বলছি না এত অত্যাচার ভাত খাবো না, তখন বলছে যে আপনি আইনে যান, তখন আপনার মাধ্যমে আছি, আমি বিচার চাই, ওই মহিলা আমার ঘরে নিয়ে রাখি, ঘরে আর কয় আমি ডেলি থাকি ঘরে, ওই মহিলা ফোন দিয়া কয়, তাইলে আমার কঠিনতম শাস্তি চাই, আমার এই 2 সন্তান 3 সন্তান নিয়ে আমার বাড়ি থেকে বাইর করে দেয়, আমার একটু আশ্রয় করে দেন আপনারা, আমি তার ভাত খামো না, আমি এত দামি স্বামীর ভাত যে এত দামি, এই দামি ভাত খাওয়ার মতো যোগ্যতা নাই আমার। আমার